শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যে আমার নাম অনুজিৎ রায়, আমি সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে আমি যে বিষয়টি তোমাদেরকে আমি পড়াবো সেটি হচ্ছে যে সরল সমীকরণের লেখচিত্র। এই যে আমার পরিচয় তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। একটু আগে আমি আমার নাম পরিচয় তোমাদেরকে আমি বলেছি এবং আজকে যে আলোচিত বিষয়টিও তোমাদেরকে আমি উপস্থাপন করেছি। আর গতকাল আমি লেখচিত্রের উপরে একটি ক্লাস নিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসটি আমরা নিব। সবাই একটু মনোযোগ দিয়ে একটু দেখো, ঠিক আছে? এবং লেখচিত্রটা হচ্ছে যে লেখচিত্র বিষয়টি বোঝার আগে এটার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় ধারাবাহিকভাবে খুঁটিনাটি তোমাদের আগে বুঝে নিতে হবে, ঠিক আছে? গতকাল তোমরা সামান্য ধারণা পেয়েছো যে সমতলের স্থানাঙ্কায়ন নিয়ে। এই সমতলের স্থানাঙ্কায়ন নিয়ে আরেকটু ধারণা আমি বিস্তৃত তোমাদের সামনে আজকে করব, ঠিক আছে? ওয়েলকাম ইন মাই অনলাইন ক্লাস। আচ্ছা, দেখো তো উপরে কি লেখাটা দেখতে পাচ্ছ? লেখচিত্র। কালকে আমরা সমতলের স্থানাঙ্কায়ন নিয়ে শুরু করেছিলাম, সেটা আমরা আজকে সামান্য কন্টিনিউ আমরা করব। দেখো, গতকাল আমরা যেটা করেছিলাম যে সেটি হচ্ছে যে আমরা দুটো সংখ্যা রেখা এঁকেছিলাম যে, এবং একটি সংখ্যা রেখার নাম দিয়েছিলাম যে এক্স প্রাইম এক্স, আরেকটি সংখ্যা রেখার নাম দিয়েছিলাম ওয়াই ওয়াই প্রাইম। এবং উল্লেখ্য যে সংখ্যা রেখা দুটো পরস্পরের উপরে লম্ব হয়েছে, ঠিক আছে? এবং সংখ্যা রেখা দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেটির নাম আমরা ও দিয়েছি, এবং ও বিন্দুটি হচ্ছে উভয় সংখ্যা রেখার মূল বিন্দু, ঠিক আছে? এবং আমরা গতকাল এটিও দেখিয়েছি যে যে এক্স প্রাইম ও এক্স, এটি হচ্ছে যে একটি অনুভূমিক সংখ্যা রেখা, এবং এই সংখ্যা রেখার মূল বিন্দুর ডান দিকের সংখ্যাগুলো হচ্ছে যে সব ধনাত্মক সংখ্যা, এবং মূল বিন্দুর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে। এবং মূল বিন্দু থেকে যত ডানে যাওয়া হয় ধনাত্মক সংখ্যার মান তত বাড়তে থাকে। আবার মূল বিন্দু থেকে যত বামে যাওয়া হয় যে ঋণাত্মক সংখ্যার মান তত আবার কমতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আবার ওটা কেটে আবার দিতে সেটি তো আচ্ছা, হ্যাঁ, তাহলে সবাই লেখচিত্র কথাটি দেখতে পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, সবাই কি লেখচিত্র কথাটি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমি যেটা বলেছিলাম যে এরপরে আমরা যে লেখচিত্রটি এবং আমরা যে এক্স প্রাইম এক্স, হ্যাঁ, এটি একটি অনুভূমিক সংখ্যা রেখা, এবং এটাই যে মূল বাম পাশের সংখ্যাগুলো হচ্ছে যে উচ্চ ক্রমানুসারে ধনাত্মক সংখ্যাগুলোকে নির্দেশ করছে। আর হচ্ছে যে মূল বিন্দু বাম দিকে যেই সংখ্যাগুলো সেগুলি হচ্ছে যে এই নিম্ন ক্রমানুসারে ঋণাত্মক সংখ্যাগুলোকে নির্দেশ করছে। আবার ঠিক একইভাবে যে ওয়াই প্রাইম, সেটি একটি খাড়া সংখ্যা রেখা, সেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল বিন্দু থেকে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে যে ধনাত্মক সংখ্যাগুলোর মান তত বাড়ছে, আর মূল বিন্দু থেকে যত নিচে যাওয়া হচ্ছে যে ঋণাত্মক সংখ্যাগুলোর মান ক্রমশ কমে আসছে, ঠিক আছে? এটি হচ্ছে যে গতকাল আমরা কিন্তু দেখেছি। আচ্ছা, এবং গতকাল আমরা বিভিন্ন বিন্দু স্থানাঙ্ক আমরা শেষে আমরা একটি ছবিতে উদাহরণ দিয়ে কিন্তু আমরা দেখিয়েছি। আচ্ছা, এখন গতকাল আমরা যে আলোচনাটি করেছিলাম সেটি হচ্ছে যে
দেখা গিয়েছিল যে একটি বিন্দু এঁকেছি, তারপর বিন্দুর এই যে সমতলের মধ্যে কোনো একটি স্থানে একটি বিন্দু এঁকেছি এবং বিন্দুটির নাম মনে করো আমরা পি দিয়েছি। তারপর পি বিন্দু থেকে ওয়াই ও ওয়াই প্রাইম রেখার সমান্তরাল ভাবে এক্স একটি সরল রেখা সমান্তরাল সরল রেখা এঁকেছি, যেটা এক্স প্রাইম ও এক্স সরল রেখাকে ছেদ করেছে এম বিন্দুতে। আবার দেখা গেছে যে যে ওই পি বিন্দু থেকে আবার এক্স প্রাইম ও এক্স এর সমান্তরাল করে আরেকটি সরলরেখা এঁকেছি, যেটা ওয়াই ও ওয়াই প্রাইম সরলরেখাটিকে এন বিন্দুতে ছেদ করেছে। এবং দেখা গিয়েছিল যে এবং ওই এম বিন্দুটিকে দুটিকে আমি একটি অজানা সংখ্যা এক্স দিয়ে চিহ্নিত করেছি, আর এন বিন্দুটিকে আমি আরেকটি অজানা সংখ্যা ওয়াই দিয়ে চিহ্নিত করেছি, এবং ওই ক্রমযুগলের অনুযায়ী পি লিখে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স ওয়াই লিখেছি। আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি বিপরীত কাজ করব। এখন তোমরা একটু দেখো, গতকালের কালের আলোচনা কন্টিনিউশনই হচ্ছে আজকের ক্লাস। এই যে লেখাটা একটু পড়ো তোমরা সবাই। বিপরীত আমি মনে করি x বা x, y যে কোনো বাস্তব সংখ্যা একটু জোরে পড়ো সবাই মিলে। x প্রাইম ও x সংখ্যা রেখা যে বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক x হ্যাঁ তাকে m এবং y ও y প্রাইম সংখ্যা রেখা যে বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক y তাকে n দ্বারা সূচিত করি। হ্যাঁ সূচিত করি m বিন্দু দিয়ে y ও y প্রাইম এর সমান্তরাল এবং n বিন্দু দিয়ে x প্রাইম ও x এর সমান্তরাল করে অঙ্কিত অঙ্কিত রেখাদ্বয়ের ছেদ বিন্দু P হলে এই P বিন্দুর একটু জোরে পড়ো স্থানাঙ্ক স্পষ্ট স্পষ্টত x, y হবে, যেহেতু x এক্স হচ্ছে অসমান, এটা হচ্ছে যে সমান চিহ্ন দিয়ে যেহেতু এক্স যদি ওয়াই এর সমান না হয়, মানে এক্স অসমান ওয়াই হলে। হ্যাঁ তারপর বলো x অসমান y হলে x, y এবং y, x স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দু বিভিন্ন বিন্দু সেহেতু স্থানাঙ্ক বোঝাতে সর্বদা উইদিন ফার্স্ট ব্র্যাকেট x, y x y লেখা হয় এবং একের ক্রমধর্মী সংখ্যা যুগল। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা একটু এই ছবিটা একটু দেখো যে এই লেখাটার আলোকে গতকালের মতো যে দেখো আমরা একটি সরলরেখা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা এখন এই স্লাইডটার এখন এই সরলরেখাটার নাম দেই, এই যে বাম দিকে প্রান্ত বিন্দুটা এটা কি নাম বলো তো? x প্রাইম। প্রাইম। আর ডান দিকে প্রান্ত বিন্দুর নাম কি দিয়েছি? শুধু x। আচ্ছা ঠিক আছে, এখন এটা একটা অনুভূমিক সরলরেখা এঁকেছি। এবার আমি একটা খাড়া একটা সরলরেখা আঁকি। এই যে এখন এই সরলরেখাটা মনে আছে যে উপরে প্রান্ত বিন্দু কি নাম দিয়েছিলাম? শুধু x দিয়েছিলাম কি? x প্রাইম। x প্রাইম না স্যার, y হ্যাঁ y হবে y, কারণ আমি x প্রাইম x তো আমি অনুভূমিক y দিয়েছিলাম y। আর নিচের প্রান্ত বিন্দুটার নাম কি দিয়েছি? x y প্রাইম। আনাফ, তুমি এখানে x কিন্তু অলরেডি কিন্তু দেওয়া হয়েছে না বুঝো তো তাই না স্যার y y প্রাইম, y নিচেরটা y প্রাইম, ঠিক আছে। আচ্ছা এখন মনে করে দেখো তো এই সরলরেখা দুটো কোন বিন্দুটাতে ছেদ করেছিল? ও বিন্দু। জিরো বিন্দু। হ্যাঁ ও বিন্দু, জিরোটা সেটা পরে, বিন্দুটার নাম আমি দিয়েছি ও। আচ্ছা ও বিন্দুটা মানে কি বিন্দু নির্দেশ করছে? উভয় সংখ্যা রেখা। হ্যাঁ শূন্য। এখন যেই বিন্দু শূন্যকে নির্দেশ করে তাকে কি বলা হয়? তাকে কি বিন্দু বলা হয়? মূল বিন্দু। তাহলে এখানে মূল বিন্দু কোনটা? শূন্য। আমি অক্ষরটা জানতে চাচ্ছি। বিন্দু যখন বলবো বিন্দুর নাম তখন তোমরা আলফাবেট বলবা, আর যখন সংখ্যার নাম তখন তোমরা ওই যে নাম্বারটা বলবা। এখানে আমি এখানে অক্ষরটার নাম জানতে চাচ্ছি। ও হ্যাঁ, তাহলে এখানে মূল বিন্দু কোনটা? ও। হ্যাঁ
আচ্ছা এখন আমরা এই যে এই মূল বিন্দুর ডান দিকের সংখ্যাগুলো কি ধনাত্মক না ঋণাত্মক? এই যে মূল বিন্দুটা এই যে এক্স প্রাইম এক্স, এই যে আমার পয়েন্টারটা দেখো এক্স প্রাইম ও এক্স, এখন এখানে ও তো মূল বিন্দু তোমরাই বললে, এখন এটা ডান দিকের সংখ্যাগুলো কি ধনাত্মক না ঋণাত্মক? স্যার ধনাত্মক। হ্যাঁ ধনাত্মক। আচ্ছা এখান থেকে প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে আমরা ইয়ে করি, বলো যে 1 এটার 2 নাম কি 3 দিয়েছিল? 4 এই যে 1 1 1 1। এবার এই যে দেখো 0 থেকে 1 এর দূরত্ব, আচ্ছা 1 এর শূন্য পরবর্তী সংখ্যা তো 1, আর 1 এর পরবর্তী সংখ্যা কি? 2 2। তাহলে 0 থেকে 1 যতটা দূরে 1 থেকে 2 ও ঠিক ততটাই দূরে। এই যে দূরে। হ্যাঁ তারপরেরটা কি হবে? 3 3 আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে ক্রমশ 4 5 6 এভাবে। এবার ডান দিকে কয়েকটা সংখ্যা আমরা চিহ্নিত করে, ডান দিকে বিন্দুগুলোর প্রতিরূপী সংখ্যা কয়েকটা সংখ্যা আমরা চিহ্নিত করেছি, এবার বাম দিকে কয়েকটি বিন্দু প্রতিরূপী সংখ্যা চিহ্নিত করব। এখন আচ্ছা ওটা কি মূল বিন্দু না? ওটা মূল জি বিন্দু স্যার। কিনা? তাহলে মূল বিন্দু কোন সংখ্যাকে নির্দেশ করে? ওকে স্যার। হ্যাঁ আরে ও হ্যাঁ মূল বিন্দু কোন minus সংখ্যা? 1 মূল বিন্দু বলেছি আনাফ। 0 0 হ্যাঁ স্যার, zero, ওকে। হ্যাঁ ও ও ও সেটাই। হ্যাঁ এখন ওটা মূল বিন্দু। আচ্ছা এখন মূল বিন্দু বাম দিকে বাম দিকে প্রথম সংখ্যাটা minus কি হবে? 1 হ্যাঁ minus -1। 1 হ্যাঁ এই যে -1। তারপরে আরো বামে গেলে কি হবে? minus 2 এই যে -2। আরো বামে minus 3 এই যে -3। ঠিক আছে, তাহলে যত ডানে যাব তত বাড়বে, আর যত বামে যাব তত কি হবে? কমবে কমবে। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে এক্স প্রাইম ও এক্স এর ব্যাপারটা বোঝা গেল। এবার ওয়াই ও ওয়াই প্রাইমে এখন এখানে ওটা যেমন ওটা কি এই যে এই অনুভূমিক সরলরেখারও ক্ষেত্রেও মূল বিন্দুকে নির্দেশ করবে, আবার এই খাড়া সরলরেখায়ও মূল বিন্দুকে নির্দেশ করবে। তাহলে প্রথম যে ধনাত্মক সংখ্যা যখন যাব তখন কি উপরের দিকে যাব না নিচের দিকে যাব? উপরের থেকে। হ্যাঁ উপরের থেকে না, ক্রমশ মূল বিন্দু থেকে। আমরা যাত্রা সবসময় হ্যাঁ কোথা মূল থেকে করব? বিন্দু মূল থেকে। বিন্দু থেকে ক্রমশ ও উপরের বিন্দু দিকে যাব। থেকে। হ্যাঁ হ্যাঁ ও বিন্দু থেকে ক্রমশ উপরের দিকে। হ্যাঁ বলো যে এটার নাম কি হবে? 1 1। এবার আরো উপরে যাই, তাহলে 2 কি হবে? 2 2। আচ্ছা বুঝতে তো পেরেছো। এইবার জি আমি স্যার। এবার মূল বিন্দুতে ফিরে আসি, মূল বিন্দু থেকে নিচে যাব। তাহলে এবার বলো হ্যাঁ স্যার এটা কি minus হবে? 3 হবে না? হ্যাঁ এবার বলো, হ্যাঁ এবার নিচে নামতেছে, এবার মূল বিন্দু থেকে নিচে, এবার এই দাগটা minus 1 minus 1 -1। আরো নিচে নামছি, কি হবে? minus 2 minus 2 -2 হবে। কি বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা একটা ব্যাপার একটু খেয়াল করো, তাহলে এইটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তাই না? এটা তো গত ক্লাসের আলোচনার বিষয় ছিল। আচ্ছা এখন আমরা দেখো এইবার লেখাটা একটু পড়ো। বিপরীত ক্রমে মনে করি এক্স ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা এক্স প্রাইম ও এক্স সংখ্যা রেখায়, এই যে এক্স প্রাইম ও এক্স এই যে এটা কি একটা সংখ্যা রেখা কি না? এই যে আমি পয়েন্টারটা যে আমি ইন্ডিকেট করছি, এই যে এটা একটা সংখ্যা জি রেখা। স্যার। হ্যাঁ এই সংখ্যা রেখায় যে বিন্দু স্থানাঙ্ক এক্স তাকে এম দিয়ে, এখন এই যে মনে করো এই বিন্দুটা স্থানাঙ্ক 1, এই বিন্দু স্থানাঙ্ক 2, এই বিন্দু স্থানাঙ্ক 3। এখন এইটার উপরে আমি মনে করো যে কোনো একটা বিন্দু আমি নেই এবং বিন্দুটাকে আমি মনে করি বিন্দুটা একটা অজানা সংখ্যা, আর অজানা সংখ্যাটা আমি এক্স নাম দিই। আচ্ছা দেখো তাহলে এক্স প্রাইম ও এক্স এর উপর আমি যে কোনো স্থানে একটা বিন্দু আমি নেই, এই যে দেখো একটা বিন্দু চলে আসছে কিনা দেখো, এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ এই যে এখন মনে জি করো স্যার। এখন এই বিন্দুটাকে আমি মনে করো এই বিন্দুটা যেমন এই বিন্দুটা যেমন 1 কে নির্দেশ করছে, এই বিন্দুটা যেমন 2 কে নির্দেশ করছে, এই বিন্দু যেমন 3 কে, এখন আমি ধরে নেই এই কালো বিন্দুটা এক্স কে নির্দেশ করছে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানে এক্সটা কি জানা সংখ্যা না অজানা সংখ্যা? জানা সংখ্যা স্যার। অজানা সংখ্যা।
খাদিজা, এটা উত্তরটা ওটা ঠিক মতো বুঝে উত্তরটা দিবা, ঠিক আছে? এমন কোনো উত্তরটা দিবা না যে দেখা গেছে যে যে তুমি বলতে চাচ্ছ একটা বলছো আরেকটা, জি এরকম স্যার। যেন না হয়। এখন এক্সটা, আচ্ছা এক্সটা কি? এক্স তো একটা অজানা সংখ্যা, এটা তো একটা অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক কি অজানা সংখ্যাকে বোঝায় না? তাহলে আচ্ছা, তাহলে এক্স হচ্ছে এখানে তবে এটা যে তোমাকে যে এই মূলবিন্দুর ডান দিকে, মূলবিন্দুর উপরে ডান দিক থেকেই নিতে হবে এমন না। তুমি চাইলে মূলবিন্দুর বাম দিক থেকেও তুমি নিতে পারো। কি আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। খাদিজা, জি স্যার। একটু প্রেজেন্ট মাইন্ডে থাকো। আচ্ছা এখন দেখো এই যে স্যার। বুঝছি। আচ্ছা তুমি ওইটার দিকে, ওইটা তুমি শুধু নিচে ছবিটার দিকে দেখো। তুমি শুধু ছবিটার দিকে লক্ষ্য করো, ছবিটা। আমার কি আচ্ছা এই যে হলো? দেখো, আচ্ছা এই যে এখন মনে করো এই যে এক্স প্রাইম ও এক্স, এই সরলরেখার উপরে আমি একটা ফোঁটা নিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি না? জি স্যার। এখন এই ফোঁটাটাকে আমি এক্স নামক একটা সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি কি না? জি স্যার। এখন এই বিন্দুটার আমি নাম দিছি কি? এই যে যেমন মূল বিন্দুটার নাম দিছি ও, তেমনি যেই বিন্দুটা এক্স কে নির্দেশ করছে তার নাম আমি এম দিলাম। কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন আমি, আচ্ছা এইবার দেখো, তাহলে আমি এই যে এক্স প্রাইম ও এক্স এই রেখার উপর আমি একটা বিন্দু নিলাম। বিন্দুটা একটা, আমি জানি না বিন্দুটা কোন সংখ্যাকে নির্দেশ করছে, যে এই জন্য আমি বিন্দুটাকে আমি এক্স না মানে ধরে নিলাম বিন্দুটা এক্স একটা অজানা সংখ্যাকে নির্দেশ করছে। আর এই বিন্দুটার নাম আমি দিলাম এম। কি বোঝা গেছে? বোঝা গেছে কি না? বুঝো নাই? আমি আবার বলছি, খাদিজা জি আর স্যার। আহনাফ এদিকে অ্যাটেনশন দাও। না তোমরা বুঝতে পারতেছো না, জি তোমরা অন্য স্যার। চিন্তা করছো বসে বসে। তোমরা এইদিকে অ্যাটেনশন দাও। এক্স প্রাইম ও এক্স এটা একটা সংখ্যা রেখা কিনা আমি আবার বলছি। এক্স প্রাইম ও এক্স, এই যে এক্স প্রাইম ও এক্স, এই যে এটা একটা সংখ্যা রেখা কিনা সেটা বলো। জি স্যার। এখন সংখ্যা রেখাটার উপরে দেখো আমি একটা জি স্যার। কালো কালো একটা বিন্দু নিয়েছি কিনা। জি স্যার। হ্যাঁ, এখন মনে করো এই কালো বিন্দুটা একটা অজানা সংখ্যা এক্স কে নির্দেশ করছে। এখন এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 2.5 হতে পারে, 3.5 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, যে কোনো একটা সংখ্যা হতে পারে এই এক্স। কি আমার কথা কি বোঝা গেছে? কি জি স্যার। আচ্ছা এখন আমি এই বিন্দুটার নাম আমি কি দিয়েছি? এম নাম দিয়েছি। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা এখন এইবার দেখো যে এইবার, হ্যাঁ তাহলে এক্স প্রাইম এক্স এই সরলরেখার উপরে আমি একটা বিন্দু নিয়েছি। বিন্দুটা একটা অজানা সংখ্যা এক্স কে নির্দেশ করছে আর বিন্দুটার নাম আমি এম দিয়েছি। কি হয়েছে? হয়েছে কি না? আমি এখান থেকে বের হয়ে যাই, তোমাদের কোনো অ্যাটেনশন আমি দেখতে পাচ্ছি না। আনাফেও না, খাদিজাও না। স্যার বললাম তো। না না, তোমরা কোনো রেসপন্স দিতে করছো না। আমি সবসময় একটা প্রশ্ন করছি, তোমাদের কোনো রেসপন্স নাই। রেসপন্স করতে হবে, না হলে আমি কি করে বুঝবো যে যে তোমরা বুঝছো না কি বুঝছো নাই? বুঝলে বলবা হ্যাঁ, না বুঝলে বলবা না। জি স্যার। আচ্ছা এইবার দেখো ওয়াই ও ওয়াই জি স্যার। প্রাইম, এটা হচ্ছে যে আনাফ এদিকে মনোযোগ দাও। ওয়াই জি ও স্যার। ওয়াই প্রাইম এটা কি আরেকটা সংখ্যা রেখা কিনা সেটা বলো। জি স্যার। এখন এই সংখ্যা, এই খাড়া সংখ্যা রেখার উপরে আমি যে কোনো স্থানে একটা বিন্দু চিহ্নিত করি। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি এই যে এইটার উপরে আমি একটা এই যে নীল একটা লম্ব আঁকলাম। আচ্ছা এখন আমি ওয়াই ও ওয়াই প্রাইম এটার উপর আমি আরেকটা বিন্দু চিহ্নিত করি। এই যে চিহ্নিত করেছি কিনা দেখো। জি স্যার। এখন এই বিন্দুটা মনে করো একটা অজানা সংখ্যা ওয়াই কে নির্দেশ করছে। এই যে স্লাইডের মধ্যে ওয়াই দেখতে পাচ্ছ কিনা সেটা জি বলো। স্যার। আচ্ছা জি এখন স্যার। আমি যেটা করব, এখন আগে যেমন এক্স প্রাইম ও এক্স এর উপর এই যে দেখো একটা নীল একটা লম্ব এঁকেছি। এবার ওয়াই ও ওয়াই প্রাইমের এই যে এই যে বিন্দুটা ওয়াই কে নির্দেশ করছে সেটা আমি এখন একটা নাম দেই। এই যে এই বিন্দুটা কি নাম দিলাম? এন। এন। এখন এই এন এন। বিন্দুটা, এখন এই এন বিন্দু দিয়ে আমি এক্স প্রাইম ও এক্স এর একটা সমান্তরাল রেখা আঁকি। এই যে সমান্তরাল রেখাটা দেখতে পাচ্ছ কি না? জি স্যার। এখন এই রেখা দুইটা দেখো,
এইরকম একটা বিন্দুতে ছেদ করছে কিনা দেখো, এই যে আমার পয়েন্টারটা যেখানে ছেদ করেছে জি, কিনা স্যার। সেটা বলো। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে এই ছেদ বিন্দুটা, এই যে আমি এই যে আরেকটা কালো ফোঁটা দিয়ে হ্যাঁ, চিহ্নিত স্যার। করলাম, দেখতে পাচ্ছ কি না কালো ফোঁটাটা? জি, স্যার। জি, জি স্যার। আচ্ছা এখন আমি এই বিন্দুটারও আমি একটা নাম দেই। বিন্দুটার নাম আমি কি দিছি, এই যে এই লম্ব দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার কি নাম দিলাম? পি স্যার। হ্যাঁ পি নাম দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই যে যে পি যে নামটা দিলাম, হ্যাঁ এখন এই যে এখন পি বিন্দুটা, এখন এই যে এই পি বিন্দু থেকে এই যে এখন মনে করো যে এই যে এই এক্স অক্ষে প্রথমে যে বিন্দুটা আমি এঁকেছি, তারপরে হচ্ছে এই বিন্দুটা কি এক্স কে নির্দেশ করেছে, ঠিক আছে। আবার ওয়াই অক্ষের উপর থেকে আমি একটা বিন্দু নিছি, এটা একটা অজানা সংখ্যা ওয়াই কে নির্দেশ করছে। এখন যেই বিন্দুটা এক্স কে নির্দেশ করছে সেটার নাম আমি দিয়েছি এম। আর যেই বিন্দুটা এই যে ওয়াই ও ওয়াই প্রাইম সরলরেখার উপরে ওয়াই ও ওয়াই প্রাইম সংখ্যা রেখার উপর যে বিন্দুটা অজানা সংখ্যা ওয়াই কে, সেটার নাম দিয়েছি এন। এখন এখন ওয়াই এই এম বিন্দু দিয়ে ওয়াই ও ওয়াই প্রাইমের সমান্তরাল করে একটা সরল রেখা এঁকেছি, নীল সরল রেখা। আবার এন বিন্দু দিয়ে এক্স প্রাইম ও এক্স এর একটা গোলাপি একটা সমান্তরাল সরলরেখা এঁকেছি। এই দুইটা সরলরেখা আবার পি বিন্দুতে ছেদ করেছে। কি আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন এই পি বিন্দুটা স্থানাঙ্ক, এই যে এখানে কি লেখা আছে, পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হবে, লেখা আছে কি না? জি, জি স্যার। স্যার। এখন কিন্তু এখানে একটা কথা, যে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এক্স আর ওয়াই এটা সমান হতেও পারে নাও হতে পারে। আমার কথা কি বোঝা গেছে? জি, স্যার। এখন তুমি বলতে পারো যে স্যার এই যে আপনি ওই যে কালকে যে ওই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো এক্স কমা এক্সও লিখতে পারেন ওয়াই কমা ওয়াইও, কিন্তু এটা আমি ইচ্ছা করলেই লিখতে পারি না, কারণ এক্স আর ওয়াই তো সমান নাও হতে পারে, তাই নয় কি? আমার কথা কি বোঝা গেছে? দেখা স্যার, গেছে কি স্যার। হবে না দেখা হতে গেছে পারে? এক্স আড়াইকে নির্দেশ করছে আর ওয়াই হয়তো দেড়কে নির্দেশ। আড়াই আর দেড় কি কখনো সমান হবে সেটা আমাকে বলো। না স্যার। হ্যাঁ না স্যার। সেক্ষেত্রে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। এই জন্য আমরা, এবং সিরিয়ালে এক্স এর সিরিয়াল আগে, এই জন্য পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এই জন্য স্থানাঙ্ক বুঝাতে এই যে পয়েন্টারটা দেখো উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই বুঝাচ্ছি। কি বোঝা গেছে কি না সেটা বলো। জি, স্যার। জি স্যার। তাইলে আমি পির পাশে পি স্থানাঙ্কটা, কারণ এই যে মনে করো যে এই যে পি বিন্দুটা যে আসছে, হ্যাঁ সেটা কি এই যে এক্স অক্ষের উপর যেই বিন্দুটা এক্স কে নির্দেশ করছে সেখান থেকেই পিটা এসেছে, সেখান থেকে লম্ব এঁকে পি আসছে। আবার ওয়াই, এই যে ওয়াই ও ওয়াই প্রাইমের উপর যেই বিন্দুটা ওয়াই কে নির্দেশ করছে সেখান থেকে ওয়াই ও ওয়াই প্রাইমের উপর একটা লম্ব এঁকে এঁকে পি কে, যেহেতু আমি প্রথম বিন্দুটাকে প্রথম বিন্দু যেহেতু আমি এক্স কে আগে, প্রথম বিন্দুটা শুরু করছি যেহেতু আমি এক্স এক্স নির্দেশকারী বিন্দু দিয়ে, এই জন্য অবশ্যই আমাকে এক্স আগে হবে, আর ওয়াইটা যেহেতু পরে আসছে এই জন্য ওয়াই পরে হবে। কি আমার কথা কি বোঝা গেছে? জি, জি স্যার। স্যার। কারণ এই যে কারণ আমি প্রথম যে বিন্দুটা নিছি এটা এক্স প্রাইম ও এক্স, এবং ওই বিন্দুটা অজানা সংখ্যা এক্স কে নির্দেশ করছে, তাহলে এই এক্সটা হচ্ছে পি বিন্দু এক্স স্থানাঙ্ক। আবার ওয়াই ও ওয়াই প্রাইম যে এখানে আমি যে বিন্দুটাকে করছি সেটা আমি ওয়াই দিছি, তাইলে এই ওয়াইটা হচ্ছে পি বিন্দু ওয়াই স্থানাঙ্ক। কি বোঝা গেছে? এবং জি আমরা স্যার। এবং এক্স আর ওয়াই এই দুইটা স্থানাঙ্ককে আমরা একসাথে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই লিখতে পারি। এবার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এই যে পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, কি বোঝা গেছে? যেমন কালকে কি করেছিলাম আমি বলি, কালকেরটার সাথে আজকেরটা পার্থক্য, কালকে আমি আগেই একটা বিন্দু পি নিয়েছি, পি থেকে আমি এক্স প্রাইম ও এক্স এর উপর আমি একটা লম্ব এঁকেছি এবং লম্বটা একটা অজানা সংখ্যা এক্স কে নির্দেশ করেছি, সেটা করেছি। তারপর পি থেকে আমি একটা লম্ব, আর আজকে যেটা করেছি ঠিক বিপরীত কাজটা করেছি, সেটা এবার আগেই পিটাকে নেইনি, আগে এক্স প্রাইম ও এক্স থেকে আমি একটা বিন্দু নিয়েছি, ওটাকে এক্স নাম দিয়েছি, তারপর ওই বিন্দুটা দিয়ে আমি এই যে বিন্দু থেকে যেই রেখা থেকে বিন্দুটা সেটার উপর একটা লম্ব এঁকেছি। আর ঠিক একইভাবে ওয়াই ও ওয়াই প্রাইম থেকে আমি আরেকটা বিন্দু নিয়েছি এবং ওয়াই ও ওয়াই প্রাইমের উপর দিয়ে আমি আরেকটা লম্ব এঁকেছি, মানে কালকে যা করেছি আজকে তার বিপরীত কাজটি আমি করেছি। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এক্স একটা সংখ্যা ওয়াই হচ্ছে আরেকটা সংখ্যা, তাহলে এখানে কয়টা সংখ্যা হচ্ছে? দুইটা সংখ্যা স্যার। আচ্ছা দুইটা, দুইটা মানে কি এক জোড়া কিনা সেটা বলো, এক জোড়া মানে দুইটা জি, কিনা? জি স্যার। স্যার। তাহলে আবার জোড়ার আরেকটা নাম কি? যুগল। বলা যায় কি না জোড়ার আরেকটা নাম যুগল?
তাহলে এই যে ক্রমধর্মী সংখ্যা যুগল, ক্রমধর্মী মানে কি? এই যে আমি এক্স আর ওয়াই এর মধ্যে আমি এক্স কে আগে লিখেছি কিনা সেটা বলো। এই যে ব্র্যাকেটটার দিকে তাকাও, ব্র্যাকেটের দিকে তাকাও, এক্স আর ওয়াই এই দুইটার মধ্যে আমি কোনটাকে আগে লিখছি? এক্স কে আগে লিখছি না ওয়াই কে আগে লিখছি? এক্স কে আগে লিখেছেন স্যার। আচ্ছা, আর ওয়াই কে পরে লিখেছি, কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে জি ক্রমধর্মী স্যার। সংখ্যা যুগল। ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা আমি একটু পরে এটা আমি করছি, একটু দাঁড়াও। উম, আবার এটা আসতেছে। বাবু এটা যে এত ঝামেলা কেন হচ্ছে? দাঁড়াও। এ মাইনা কাকে বগল বগল কথা বলছিস? খাদিজা আসতে। আচ্ছা এখন আচ্ছা এটা তো তোমরা এই যে এইটা একটু আগে দেখেছো, এই যে আমি এক্স প্রাইম ও এক্স থেকে আমি একটা বিন্দু এক্স নিয়েছি, এটা বিন্দুটার নাম দিয়েছি এম। আবার ওয়াই ও ওয়াই প্রাইম থেকে এই যে এবং যেই বিন্দুটা দিয়ে এক্স কে বোঝানো হচ্ছে সেটার উপর দিয়ে আমি একটা এই ওয়াই ও ওয়াই প্রাইমের একটা সমান্তরাল একটা লম্ব সমান্তরাল সরলরেখা এঁকেছি। আবার ওয়াই ও ওয়াই প্রাইমের উপর এই যে আমি আরেকটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটা এই যে আরেকটা অজানা সংখ্যা ওয়াই কে নির্দেশ করছে, আর এই বিন্দুটার নাম আমি দিয়েছি এন। এবং এই এন বিন্দুটা দিয়ে এক্স প্রাইম ও এক্স এর সমান্তরাল একটা সরলরেখা আঁকছি। এখন এই নীল সরলরেখা আর গোলাপি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কি শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ কি না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, পি বিন্দু কে করেছে জি এবং স্যার। হ্যাঁ, এবং পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই লিখেছি, কি বোঝা গেছে? এবং বলো এক্স আর ওয়াই এর মধ্যে কার সিরিয়ালটা আগে? এক্স সিরিয়াল আগে। আচ্ছা তাহলে এটা এক্স এর সিরিয়ালটা আগে। আচ্ছা ঠিক আছে, এই জন্য এক্স আগে লিখেছি, ওয়াই পরে লিখেছি। এইবার দেখো দ্বিতীয় স্লাইডটা। আচ্ছা এখন তোমরা একটু দেখো। আচ্ছা এখন তোমরা একটু দেখো, এই যে নিচে এই যে আবার ওই এর আগের স্লাইডে যে ছবিটা এঁকেছি সেটাই আবার দেখতে পাচ্ছ কি না সেটা বলো, সেটা দেখতে পাচ্ছ কি না? জি স্যার। কি তোমরা কি রেসপন্স করছো না কেন? স্যার আমি তো বললাম জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক কোনো আছে। কথা। আচ্ছা এখন তোমরা একটু দেখো, এই যে ওই ছবিটাই আমি আবার এখানে নিয়ে আসলাম, এবং এবং এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এই যে যেটা এই যে এখানে অবশ্যই এক্স কমা ওয়াইটা এই সময় লেখা হয়নি। আচ্ছা এখানে আসলে পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই হবে। এখন এই যে এবং এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এই যে এবার দেখো নিচে সবুজ লেখা দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে বলো। জি স্যার।
এই যে ব্র্যাকেটে ওই যে আমি যে সেটা বললাম না যে সংখ্যা যুগল, এই যে ব্র্যাকেটে লেখা অর্ডার্ড পেয়ার অফ নাম্বার। অর্ডার্ড মানে কি একটা ধারাবাহিকতা, পেয়ার মানে কি এক জোড়া। তাহলে এই যে দেখো এখানে পি সমান উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এটা লেখা আছে কিনা সেটা বলো। এই যে স্যার আচ্ছা এখন এইখানে এই যে এই এক্সটা কোন এক্স, এই যে এই এক্সটা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার আচ্ছা স্যার। আর এই ওয়াইটা, এই যে এই ওয়াই কিনা, এই যে আমি পয়েন্টার দিয়ে যে ওয়াই কে দেখাচ্ছি সেটা কিনা। জি স্যার তাহলে পি সমান উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই হলে এক্স কে বলা হয় পি এর ভুজ। এই যে এক্স এই সংখ্যাটা এই পি বিন্দু ভুজ বলে। তাহলে এক্স কে পি বিন্দু কি বলে? বলে হ্যাঁ ভুজ। আর ভুজকে ইংরেজিতে বলে অ্যাবসিসা। আর আর এই যে মনে করো যে এই সংখ্যা যে ওয়াই, ওয়াইটাকে বলা হয় পি এর কোটি। এই যে ওয়াই কে পি এর কোটি বলা হয়, লেখা আছে কিনা দেখো। জি এই যে স্যার পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, পি সমান উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই হলে এক্স কে পি এর ভুজ এবং ওয়াই কে পি এর কোটি বলা হয়। আর ভুজ ইংরেজি হচ্ছে অ্যাবসিসা, আর কোটি ইংরেজি হচ্ছে অর্ডিনেট। কি বুঝতে পারছো? জি বুঝতে স্যার পারছো? জি স্যার আচ্ছা এইবার দেখো অনেক ক্ষেত্রে ভুজকে এক্স স্থানাঙ্ক, আচ্ছা কেন ভুজকে এক্স স্থানাঙ্ক বলা হয়? এই যে যেই বিন্দুটা এক্স কে নির্দেশ করছে সেই বিন্দুটা দেখো এক্স প্রাইম ও এক্স এই সরলরেখার উপর অবস্থিত কিনা সেটা বলো। জি স্যার হ্যাঁ সেই জন্য এই বিন্দুটা যে এক্স কে যে নির্দেশ করছে এই জন্য এক্স কে, এই জন্য যেই বিন্দুটা এক্স কে নির্দেশ করছে তাহলে ওটাকে সেই ভুজটাকে এক্স স্থানাঙ্ক এই জন্য বলা হয়। আর যেই বিন্দুটা ওয়াই কে কে নির্দেশ করছে সেটা কি ওয়াই ও ওয়াই প্রাইম সংখ্যা রেখার উপর অবস্থিত, এই জন্য ওয়াই কে আবার ওয়াই স্থানাঙ্ক বলা হয়। কি আমার কথা কি বোঝা গেছে? জি হ্যাঁ স্যার আচ্ছা এইবার জি স্যার দেখো পি সমান উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই। এইবার একটা উদাহরণ দিছে, যেমন পি সমান উইদিন ফার্স্ট ব্র্যাকেট 2 কমা 1। এই যে নিচে উদাহরণটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার তাইলে বলো তো 2 কার পরিবর্তে বসছে? এই যে দুইটা পির সাথে মিলাও, 2 কার পরিবর্তে বসছে? এই যে এই অর্ডার পেয়ারের সাথে এই অর্ডার পেয়ার মিলাও, 2 কার পরিবর্তে বসছে? এই যে এই দুইটা ফার্স্ট ব্র্যাকেট মিলাও, এখানে ফার্স্ট ব্র্যাকেটের পর এক্স আছে আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের পর 2 আছে, তাহলে 2 কার পরিবর্তে বসেছে? হ্যাঁ 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 কার পরিবর্তে? এক্স এর পরিবর্তে হ্যাঁ এক্স এর পরিবর্তে 2 বসছে। আর -1 কার পরিবর্তে বসছে? -1 ওয়াই এর পরিবর্তে বসেছে। কি এবার বোঝা গেছে? তাহলে জি, এখন স্যার। এইবার তাহলে দেখ, তাইলে এই যে এভাবে যে চিহ্নিত করছি, তাহলে এই যে হলে পি এর ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে 2। তাহলে আমি ওই যে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স এর সিরিয়াল আগে কিনা সেটা আমাকে আগে বলো। জি স্যার তাহলে এখানে যেহেতু 2 আগে, তাহলে 2 অবশ্যই এক্স এর জায়গায় আর -1 হচ্ছে ওয়াই এর জায়গায়। তাহলে 2 কে তাহলে এই যে তাহলে পি এর ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে 2 এবং পি এর কোটি বা ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -1। কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ এই জন্য অনেক সময় একটা বিন্দুকে যখন এই অর্ডার্ড পেয়ার বা এই যে এই ক্রমযুগল যুগল সংখ্যায় যখন পরিণত করা হয়, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। কি বুঝতে পারছো? তাহলে জি আমরা স্যার তাইলে আমরা আজকে একটা বিষয় আমরা জানতে পারলাম যে এই যে সংখ্যার ক্রমযুগল, ভুজ আর কোটি, এই তিনটা বিষয় আজকে জানতে পারলাম। কি এবার বোঝা গেছে? হ্যাঁ জি স্যার আচ্ছা এবং এভাবে আমরা যে কোনো বিন্দু স্থানাঙ্ক বের করতে পারি এবং ভুজকে বলা হয় এক্স স্থানাঙ্ক। আর 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 আমরা যদি বিন্দুটা স্থানাঙ্ক বের করা মানে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক উভয়ই বের করা। কি বোঝা গেছে? জি জি স্যার স্যার আচ্ছা এইবার দেখো পরে দেখো এখানে কি লেখা আছে। অতএব আমরা অতএব দেখি আমরা দেখি যে বর্ণিত প্রক্রিয়া দ্বারা সকল বিন্দুর সেট এবং সকল ধর্মী সংখ্যাযুগের সেটের মধ্যে সেটের মধ্যে এক এক এই মিল প্রক্রিয়াকে তাই স্থাপিত হয়। আচ্ছা প্রথম লাইনটার মধ্যে থাকো, এইখানে একটা কথা আমি বলি। এই যে দেখো নিচে আমরা আবার এক্স প্রাইম ও এক্স আর ওয়াই ও ওয়াই প্রাইম এটা এঁকেছি কিনা, যে নিচে ছবিটার দিকে তাকাও, এঁকেছি কিনা? জি স্যার
আচ্ছা, এখন মূল বিন্দুগুলো আমি পরে, এখন এই সমতলটাই যে এই যে আমার পয়েন্টটা যেখানে, এই জায়গায়ও থাকতে পারে, এই জায়গায়ও থাকতে পারে, এই জায়গায়ও থাকতে পারে, এই জায়গায়ও থাকতে পারে, আবার এই যে এই রেখাটার উপরে থাকতে পারে, বা যে কোনো জায়গায় বিন্দু থাকতে পারে কিনা সেটা আমাকে আগে বলো। বিন্দু যে কোনো জায়গায় থাকতে জি পারে? স্যার। হ্যাঁ, এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এইখানে থাকতে জি পারে, এখানে স্যার। থাকতে পারে, যে কোনো অবস্থানে থাকতে পারে। এখন প্রত্যেকটা বিন্দুকেই, হ্যাঁ, এবং আমরা দেখা যায় যে যে প্রত্যেকটা বিন্দুকেই আমি একটা ক্রমধর্মী এই যে বাস্তব সংখ্যা যুগল দিয়ে প্রকাশ করতে পারি। আবার একটা মনে করো যে যে কোথাও একটা বাস্তব ক্রমধর্মী সংখ্যা যুগল দেওয়া আছে, সেটাকেও আমরা একটা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে প্রত্যেকটা বিন্দুই একটা এই যে এই বাস্তব সংখ্যা যুগল নির্দেশ করবে, আবার প্রত্যেকটা সংখ্যা যুগলই এক একটা বিন্দু নির্দেশ করবে। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? খাদিজা, জি আনাফ? স্যার। আচ্ছা, এখন মানে আমি বলতে চাচ্ছি, জি যেমন স্যার। প্রত্যেকটা মানুষেরই যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে, যে আবার প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্টই এক একটা মানুষকে নির্দেশ করছে। স্যার। তাহলে হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। না স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে? আনাফ, কোনো সমস্যা হচ্ছে? খাদিজা, বুঝতে পারছি না তো। স্যার আছে, আচ্ছা, ঠিক আছে। স্যার আছে। আচ্ছা কত আচ্ছা, ঝামেলা। আসি আমি। শাহিদা তো কোনো রেসপন্সই করে না হ্যাঁ, স্যার। আমি এটা তো বুঝতে পারছি না, ও কি শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না। এটা ইভেন অনেক ক্ষেত্রে তো তোমার রেসপন্সও নাই দেখো। না আছে কি? স্যার দাঁড়াও শাহিদা দাঁড়াও দাঁড়াও, এখন না, কিন্তু তখন শাহিদা যখন একটু থাকে তখন দাঁড়াও। একবারও বলে না স্যার এটা আসছে। হ্যাঁ, এবং বারবার বলতেছি, এটা বোঝা যাচ্ছে কিনা। ইয়াস বা নো একটা কিছু তো বলবা খাদিজা, তুমি চুপচাপ থাকলে আমি কি করে বুঝবো? স্যার আমি না তো। তুমিও অনেক ক্ষেত্রে এটা দেখছি যে আমি একটা প্রশ্ন করছি, কোনো রেসপন্স পাচ্ছি না, স্যার কিন্তু এরকম খাদিজা না, শাহিদা। শাহিদা, কিন্তু খাদিজা অনেক সময় কিন্তু রেসপন্স করছে না। শাহিদারটা আমি বাদ দিলাম। দেখো, এদিকে রেসপন্স করতে হবে। জি না স্যার। বুঝতে পারলে স্যার। বলতে হবে, স্যার আবার বলেন, বা বুঝতে পারছি না। কিন্তু এরকম নন রেসপন্স করলে তো মুশকিল। এই যে দেখো, এখন স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে দেখো যে অতএব আমরা দেখি বর্ণিত প্রক্রিয়া দ্বারা। এখন মনে করো যে আমি বললাম যে একটা বিন্দু দেখাচ্ছি, ঠিক আছে, সমতলের উপর যে কোনো বিন্দু। তাহলে যে কোনো বিন্দুকেই আমি একটা ক্রমধর্মী সংখ্যা মানে এই যে এক জোড়া সংখ্যায় প্রকাশ করতে পারি। আবার যে কোনো একটা, মনে করো যে এক জোড়া সংখ্যা দেওয়া আছে যে উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেটা থেকেও আমি একটা বিন্দু খুঁজে বের করতে পারি। আমি এই কথাটাই বলার চেষ্টা করছি। মানে আমি একটা বিন্দু থেকেও